আমরা লাস্ট ভিডিওতে ডেটা টাইপের ব্যাপারে জেনেছি। এই ভিডিওতে দেখব এই ডেটাগুলো ইউজ করে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি আর এগুলোকে আমরা কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো আমরা ছোটবেলা অবশ্যই সরল অঙ্কগুলো করেছি। তো সরল অঙ্কে আমাদের কিন্তু মনে আছে যে কিভাবে সরলের অপারেশনগুলো করা হতো। তো সবার আগে প্রায়োরিটি পাইতো ব্র্যাকেট, তারপরে প্রায়োরিটি পাইতো ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। সো ওই জিনিসটা পাইথনে কাজ করে কিনা সেটা আমরা চেক করে দেখি। সো আমাদের ওই সরলের হিসাবে এই সরলটা যদি আমরা সলভ করি তাহলে দেখা যাচ্ছে এখানে হবে 3 ভাগ 3 হবে 1, আর 1-এর সাথে 2 গুণ করলে হবে 2, তারপরে বাকি থাকলো 2 + 2 - 1, ফাইনালি অ্যান্সার আসবে 2। সো আমরা যদি সেলটা এক্সিকিউট করি তাহলে 2 আসার কথা, দেখি ম্যাচ করে কিনা। হ্যাঁ, ঠিকই 2 আসতেছে, তার মানে পাইথনেও ঠিক সেম রুলটাই ফলো করা হয়। সো এই ছিল আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কিন্তু এই 2 যে রেজাল্টটা আসলো এটা তো আপনার কোনো কিছুর মধ্যে স্টোর করতে হবে। আপনি তো বারবার এই জিনিসটা এক্সিকিউট করে 2 আনতে চাইবেন না। আপনি চাইবেন এই রেজাল্টটা আমি কোথাও একটা স্টোর করে রাখি, আমি যখন আমি যে জিনিসটার ভেতরে স্টোর করতেছি সেটা খুঁজলেই যেন আমি এই 2 ভ্যালুটা পাই। সো সেটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল যে কোনো ওয়ার্ড অথবা লেটার হইতে পারে। এখন এই ভ্যারিয়েবলের ভেতরে যদি আপনি এই গোটা অ্যারিথমেটিকটা যদি অ্যাসাইন করে দেন, তারপরে যদি সেলটা এক্সিকিউট করেন, তাহলে দেখবেন এই ভ্যারিয়েবলের মধ্যে 2টা অ্যাসাইন হয়ে গেছে। আপনি যদি এই 2টাকে দেখতে চান এর ভেতরে আছে কিনা, আপনি সিম্পলি প্রিন্ট এ দিলেই দেখবেন যে এর ভেতরে 2 অ্যাসাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এরকম অ্যারিথমেটিক অপারেশন না দিয়ে এ ভ্যারিয়েবলের ভেতরে যে কোনো কিছু স্টোর করতে পারেন, সেটা স্ট্রিং অথবা ইন্টিজার অথবা বুলিয়ান, যে কোনো কিছু হতে পারে। ধরেন আমি এ এর ভেতরে 10 রাখলাম, আরেকটা ভ্যারিয়েবল বি এর ভেতরে রাখলাম 20। বাট এখানে যে আপনি ইকুয়াল সাইনটা দেখতে পাচ্ছেন, এই ইকুয়াল সাইনের মিনিং এইটা না যে এ = 10 বি = 20। এটার মানে হচ্ছে এ নামে একটা বাক্সের ভেতরে আপনি 10 রাখতেছেন আর বি নামের একটা বাক্সের ভেতরে আপনি 20 রাখতেছেন। এখন আপনি চাচ্ছেন এই এ বাক্সের ভেতরের ভ্যালু আর বি বাক্সের ভেতরের ভ্যালু যোগ করে সি নামের আরেকটা বাক্সের ভেতরে রাখতে। সো সি এর ভেতরে 30 থাকার কথা। এখন আমরা চেক করে দেখি সি এর ভেতরে কি আছে। হ্যাঁ, সি এর ভেতরে 30 আছে। সো কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু স্টোর করতে হয় আপনারা জানলেন। তবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিন্তু রুলস আছে, সেই রুলসগুলো ফলো করে আপনাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন হচ্ছে আপনি ভ্যারিয়েবলের নাম কখনো কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। আপনি যদি কোনো নাম্বার দিয়ে শুরু করেন তাহলে সেই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন হবে না। এখানে দেখেন সে একটা এরর দিছে। আপনি চাইলে জিনিসটা উল্টা করতে পারেন, A1 এভাবে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। A1 2 3 এরকমভাবে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। বেস্ট প্র্যাকটিস হলো ভ্যারিয়েবল এমনভাবে ডিক্লেয়ার করা যেটা দেখলে আপনি বুঝতে পারেন হ্যাঁ এই ভ্যারিয়েবলটা আমি কি জন্য ইউজ করতে যাচ্ছি। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি আসলে ভ্যারিয়েবল আমরা কিভাবে ইউজ করব। আমরা এভাবে দুইটা ইন্টিজারকে যেভাবে অ্যাড করেছিলাম, আমরা চাইলে দুইটা স্ট্রিংকেও অ্যাড করতে পারি। ধরেন স্ট্রিং 1 একটা ভ্যারিয়েবল, এখানে দিলাম হচ্ছে a, অ্যান্ড স্ট্রিং 2 আরেকটা ভ্যারিয়েবল, এখানে দিলাম হচ্ছে b। আমরা যদি স্ট্রিং 1 আর স্ট্রিং 2 দুইটা অ্যাড করি তাহলে দেখতে পাবো a আর b অ্যাড হয়ে গেছে। সো আমরা এভাবে স্ট্রিংকেও অ্যাড করতে পারি, এভাবে আমরা নাম্বারকেও অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে আমরা একটা ফারেনহাইট ভ্যালুকে সেলসিয়াস ভ্যালুতে কনভার্ট করব। আমার আসলে মনে নাই ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করার ফর্মুলাটা কি। এখন আমরা এই ফর্মুলাটা খুঁজে বের করি। আমি এই বিংটাকে অনেক পছন্দ করি, আসলে এখান থেকে অনেক ইজিলি ইভেন চ্যাটজিপিটির থেকে মাঝে মাঝে এটা ভালো পারফরমেন্স করে আমার মনে হয়। সো আমরা এখানে খুঁজি, ও সার্চ করতেছে। ওকে, আমরা পেয়ে গেছি ফারেনহাইট আর সেলসিয়াসের ফর্মুলা। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবলের নাম দেই ফারেনহাইট। এই ফারেনহাইটের মধ্যে আমরা 100 ডিগ্রি ফারেনহাইট দিয়ে রাখি। ওকে, আমরা এই 100 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করব। সেলসিয়াস নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তার ভেতরে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আমরা ব্র্যাকেটের ভেতর 5/9 নেই, তারপরে আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি ফারেনহাইট -32। ওকে, এখন যদি আমরা এই সেলসিয়াসকে দেখতে চাই তাহলে রেজাল্টটা দেখতে পাবো। ওকে,
সো আমরা দেখতে পাচ্ছি এই ফারেনহাইটটা সেলসিয়াসে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই ফারেনহাইটটা ভ্যারি করে দিলাম 120 ডিগ্রি ফারেনহাইট, সো আমাদের সেলসিয়াসটাও ভ্যারি করবে। সো এইভাবে কিন্তু আপনারা ভ্যারিয়েবলের সাথে অ্যারিথমেটিক অপারেশন করতে পারেন, অপারেশন করার পরে একটা ভ্যারিয়েবল আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয় আর কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা স্টোর করতে হয়। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।